একটু রান করেন দেখি লাস্ট ক্লাসের কি অবস্থা ছিল। দুইটা রেকর্ড ছিল আমাদের, তাই না? তাহলে আজকে আমরা ইনপুট তৈরি করব। এই ফর্মটাকে পাশে একটু বাড়ান। আরো আরো একটু বাড়াই দেন, ফর্মটা বাড়ান, গ্রিড না। এখানে একটা প্যানেল নেন, অথবা নিচে বাড়ান। ওকে, এখানে একটা প্যানেল নেন, গ্রিডের উপরে। বড় করে দেন প্যানেলটা, একটু নিচে, মাঝখানে রাখেন, মিডলে, নিচে নামান, বড় করেন, হাইট বড় করুন। আচ্ছা, গ্রিডের হাইট তো বাড়াই দিব? না না না, শুধু প্যানেলটা গ্রিডের বাইরে আনেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা স্ক্রিন ডিজাইন করব। আমাদের যা যা ফিল্ড আছে এখানে লেবেল নেন, 4টা লেবেল নেন, ইনপুট স্ক্রিন তৈরি করব। নিচে নিচে নেন লেবেল গুলো। আইডির পর কি হবে? অর্গানাইজেশন নেই। জি স্যার। Organization address, তারপরটা হবে organization type, উপরটাও লেখেন অর্গানাইজেশন আইডি, শুধু আইডি না লিখে।
ঠিক আছে, খুব পাওয়ারফুল মাইক্রোফোন তন্ময়ের, সেই রাস্তা শিল্পাটা ধার ও চলে জি আসছে। স্যার, মাইকটা অফ করতে হবে স্যার। না, কোনো অসুবিধা নাই। আমি বলছি মাইক্রোফোনটা খুব পাওয়ারফুল, সেই রাস্তা থেকে চলে আসছে আওয়াজ। হ্যাঁ, এই প্রত্যেকটার পাশে অর্গানাইজেশন টাইপের পাশে একটা কম্বো বক্স নেন। ওকে, হ্যাঁ, আর তার উপরে 3টা টেক্সট বক্স হবে। হ্যাঁ, এটা বড় করার দরকার নাই, আইডি তো বড় হবে না আসলে। নেম বড় কর, অ্যাড্রেস আচ্ছা। এখন দেখেন অ্যাড্রেসের উপরে স্মার্ট ট্যাগে ক্লিক করেন, ওখান থেকে মাল্টি লাইন ট্রু করে দেন। হ্যাঁ, তাহলে অর্গানাইজেশন টাইপ আর কম্বো বক্স থেকে নিচে নামান, নিচে আরো নিচে। হ্যাঁ, এখন এই অ্যাড্রেসটাকে বড় করে দেন। ঠিক আছে, এর নিচে বাটন নেন। সেই এর পাশে আবার বাটন নেন, আপডেট। স্যার ডিলিটও অ্যাড করবো নাকি? আরেকটা দেন, ক্লোজ। ক্লোজ। ক্যান্সেল ক্যান্সেল। হ্যাঁ, একটু মিডিলে নিয়ে আসেন, একটু মিডিলে নিয়ে আসেন 3টা বাটনই, ব্যাস। এখন ক্লোজ করে দেন। হ্যাঁ, আরো আরো কাছাকাছি করেন, গ্যাপ, এত গ্যাপ দিচ্ছেন কেন? স্যার কাছাকাছি করতে হচ্ছে। তো তাহলে প্যানেল এটা তো কমাই দিতে পারছি। প্যানেল ছোট করে দিতে পারেন।
আচ্ছা, এখন আমরা উপরে একটা প্যানেল নিব গ্রিডের উপরে। এই প্যানেলের মধ্যে আরেকটা প্যানেল নেন, এর ভিতরে ছোট করে দেন। ঠিক আছে, এই প্যানেলটার ভিতরে দুইটা বাটন নেন। প্রথম বাটনটা হবে অ্যাড, BTN অ্যাড। টেক্সট হবে অ্যাড। এটা BTN রিফ্রেশ। ওকে, তাহলে এই দুটো বাটন একটু মিডলে দিয়ে দেন, একদম উপরে লেগে আছে না, মিডল। হ্যাঁ, এখন এই পাশে একটা লেবেল নেন। এখানে লেবেলটার অটো সাইজ ফলস করে দেন। লেবেলের লেবেলটাকে আরো বড় করে দেন, একদম এই প্যানেলটা সমান করে দেন। ঠিক আছে, এটার অ্যালাইনমেন্ট মিডল সেন্টার, টেক্সট অ্যালাইন। এটা ফন্ট চেঞ্জ করেন। সেটা বোল্ড করে দেন 14। ওকে, টেক্সট চেঞ্জ করেন, all organization information। ফর্মের বিট কমিয়ে দেন, এই পাশে অনেক বাড়তি জায়গা আছে। এটা স্যার, হ্যাঁ, এবার রান করেন।
জি স্যার। ওকে, এখন আমরা প্রথম টেক্সট বক্সটার নাম চেঞ্জ করেন। টেক্সট বক্স গুলোর নাম চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ, txt id। দ্বিতীয়টা txt নেই। তারপর হবে txt অ্যাড্রেস। cbo টাইপ। হ্যাঁ, ওকে। এবার এই ফর্মটার ওই যে উপরে টাইটেল পারে ডাবল ক্লিক করেন, ফর্ম লোড আসবে। এটা একটু চেঞ্জ করে দিই স্যার তাহলে। পরে চেঞ্জ করেন, এখন কোনো কালার কিন্তু আমি চেঞ্জ করাই নাই কোথাও। জি স্যার। একদম সাদা মাটা থাকবে এখন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ফর্ম লোডে যতটুকু লেখা আছে তার নিচে লেখেন কমেন্টস, লেখেন গেট organization type information। তার নিচের লাইনে লেখেন var org data, org type data, org type data equals to db dot db dot ওই যে উপরে যে ডিবি আমরা ডিক্লেয়ার করেছি ডাটাবেস এন্টিটিস, এইটা স্যার একদম উপরে গ্লোবালি ডাটাবেস এন্টিটিস এর অবজেক্ট ডিক্লেয়ার করেছি ডিবি। ও আচ্ছা হ্যাঁ দিস ওয়ান ডিপ dot organization type dot to list parenthesis semicolon। তার নিচের লাইনে cbo dot data source, data source কোথা থেকে ডাটা পাবে equals org type data। সেমিকোলন। এই দুটো লাইন কি ক্লিয়ার? প্রথমে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে অর্গানাইজেশনের টাইপের ডাটাগুলোকে গেট করলাম এবং সেটাকে অ্যাসাইন করে দিলাম ওই কম্বো বক্সের ডাটা সোর্স হিসাবে। তার নিচের লাইনে লেখেন এসকিউএল এক্সপ্লোরার, এই যে সার্ভার এক্সপ্লোরার, ওইটা একটু অন করেন। হ্যাঁ, এখান থেকে এক্সপান্ড করেন, আমার ফিল্ড গুলো দেখতে হবে না। টেবিল এক্সপান্ড করেন, অর্গানাইজেশন টাইপ, অনলি অর্গানাইজেশন টাইপই আমি এখন দেখবো, আইডি আর ওআরজি টাইপ। ঠিক আছে, তার নিচের লাইন লেখেন সিবিও টাইপ, গ্যাপ ডট দরকার নেই একসঙ্গে, হ্যাঁ, ডট ডাটা ডিসপ্লে মেম্বার, ডাটা না ডিসপ্লে মেম্বার, ডিসপ্লে মেম্বার মানে কি দেখাবে ইকুয়াল টু org type
কোটেশনের মধ্যে, হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে ওআরজি টাইপ, দুইটা দেখে দেখে লেখেন ওআরজি টাইপ সেমিকোলন। তার নিচের লাইনে সিবিও টাইপ ডট ভ্যালু মেম্বার, ভ্যালু হিসেবে কি রিটার্ন করবে, ইকুয়ালস ডাবল কোটেশনের মধ্যে আইডি, আইডি রিটার্ন করবে, ডি ছোট হাতের। হ্যাঁ, এবার একটু রান করে দেখেন। জি স্যার। চলে আসছে দুইটা, জি স্যার। মামা জু। আর বাকি তো গুলি তো আমি টাইপ করব। হ্যাঁ, আবার চলে আসেন ইয়েতে, ডিজাইন মোডে আসি। সব সময় এই প্যানেলটা দেখা যাবে না, ঠিক আছে? আর উপরে টাইপ, টাইপটা একটু রিড অনলি করে দেন, টাইপ টেক্সট বক্সটায় যান, আইডি সরি, আইডি টেক্সট বক্সটায় যান, এটাকে রিড অনলি করে দেন, রিড অনলি ট্রু। আচ্ছা, উপরে অ্যাড বাটনে ক্লিক করেন, আচ্ছা একটু দেখতে হবে, আবার ডিজাইন মোডে যান, প্যানেলটা সিলেক্ট করেন, নিচে নিচে প্যানেলটা সিলেক্ট করেন, নিচে প্যানেল, প্যানেল নিচের জি স্যার। এইটা না, এইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা একটা নাম দেন, কারণ এটা কোড লিখতে হবে। পিএনএল জি স্যার। আমি একটু লেখেন, পিএনএল ইনপুট। ইনপুট, ঠিক আছে, পিএনএল ইনপুট। হ্যাঁ, এখন অ্যাড বাটনে কোডে লেখেন পিএনএল ইনপুট ডট ভিজিবল dot visible equals true. স্যার তাহলে তো এই লোডে ওটা হাইড করে দিতে হবে না? হ্যাঁ, লোডে এটা ফলস করে দেন, সবার নিচে লেখেন, সিরিয়াল লেখেন, ওগুলোর নিচে লেখেন পিএনএল ইনপুট ভিজিবল ট্রু, এই লাইনটা কপি করে নেন, ওখানে পেস্ট করে ফলস করে দেন। ওকে, এখন ক্লোজ, আবার ডিজাইন মোডে যান, ক্লোজ বাটনে ক্লিক করেন, ডাবল ক্লিক, আর এখানে পেস্ট করে দেন ফলস। এবার অ্যাড বাটনে ক্লিক করেন, মানে অ্যাড তো না, সেভ, রিফ্রেশ। না সেভ, সেভ, পেস্ট করেন ফলস। আবার আপডেটও ফলস করে দেন। ওকে, এখন আবার উপরে যান, না ডিজাইনে, হ্যাঁ, অ্যাডে আবার ডাবল ক্লিক করেন, তার নিচের লাইনে লেখেন বিটিএন আপডেট dot visible equals to false. আর
এবার রান করেন, একটু দেখি আমরা কি হয়। আর এখন তো মনে হচ্ছে যে অ্যাড বাটনে ক্লিক করলে আপডেট বাটন দেখাবে না। হ্যাঁ আপডেট বাটনটা দেখাবে না। জি স্যার, সেভ যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে। চলে যাবে, আবার দেন ক্লোজে ক্লিক করলেও চলে যাবে। রিফ্রেশ তো কিছু করিনি। জি স্যার। এই ক্লোজে ক্লিক করলে পুরোটাই ক্লোজ হয়ে যাবে। ওকে, জি স্যার, কিন্তু আমাদের তো এখানে স্যার আপডেট বাটনটা দেখাইতে হবে না। আপডেট তো এখন দরকার নেই, আপডেট ক্লিক করলে আপডেট লাগবে। এখন তো শুধু আমি সেভ করব। আপনি চলে যান ডিজাইন মোডে, আপডেট বাটনটার প্রপার্টিজে যান। তার লোকেশন দেখেন কি আছে, লোকেশন প্রপার্টিজ, জি স্যার। এটা কপি করে নেন। এবার অ্যাড বাটনে ডাবল ক্লিক করেন। অ্যাড বাটনে নিচের লাইনে লেখেন বিটিএন অ্যাড বিটিএন সেভ dot location equal to new location, আচ্ছা নিউ, পয়েন্ট হ্যাঁ নিউ পয়েন্ট দেন। পয়েন্ট চলে আসছে আর কি স্যার, আমি নিউটা পেস্ট পেস্ট চাচ্ছি, পয়েন্ট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, প্যারেনথেসিস সেমিকোলন, তার ভিতরে পেস্ট করে দেন যেটা আমরা করেছিলাম। আচ্ছা এবার রান করে দেখেন। না স্যার, এই যে নিচে তো দিছে। এখানে চলে আসলো কেন? এটা তো আশা উচিত ছিল এই যে আপডেট বাটনের জায়গায়। এখানে ছিল, সেখানে। হ্যাঁ, আবার দেখেন তো আপডেট বাটনের লোকেশনটা ঠিক আছে কিনা। সরি তো, 369 282। জি স্যার, ঠিকই তো আছে স্যার। এখানে স্যার পয়েন্ট ডট পয়েন্ট দিয়ে তারপরে কেন দিছে স্যার? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। হ্যালো পয়েন্ট ডট সাকু। পয়েন্টে বলতে পয়েন্ট ক্লাসের ভিতরে পয়েন্ট ডট সিলেক্ট করলে ওটা এক ঘর ইনসার্ট করে। আর চলে গেছে। অ্যাটেন্ডেন্স দিয়ে রাখো, যে তার যখন অ্যাটেন্ডেন্স ছিল তখন রেকর্ড হয়নি, ট্রান্সক্রিপ্ট পাবে না। অ্যাটেন্ডেন্স তো আমি দেই নাই। হ্যাঁ তো সামনে এখন দিয়ে হলো কি।
হ্যালো, তন্ময়, জি স্যার। পয়েন্টের লাইনটা কেটে দেন, লাগবে না, তো হচ্ছে না। আপনার ডিজাইন মোডে আসেন, এবার ডিজাইনে আসেন। এই সেভ বাটনটাকে ঠিক আপডেট বাটনের উপরে দিয়ে দেন। আচ্ছা, এবার রান করেন দেখি। অ্যাটেন্ডেন্স যাদের দেওয়া হয় নাই তারা অ্যাটেন্ডেন্স দিয়ে রাখেন, পরে কিন্তু আমি ভুলে যাব। জি স্যার। ওইটার লাগছে না এখন, তাই না? লোকেশন, জি স্যার। ঠিক আছে, ক্লোজে ক্লিক করে দেন। আর এই জিনিসটা কি করলাম বুঝি নাই। জাস্ট হচ্ছে ড্র্যাগ ওভার আপডেটের উপরে আপনার সেভ বাটনটা নিয়ে এসে রাখছি যাতে ওটার পজিশন ওটা থাকে। যে কোনো লোকেশন। একটা বাটন তো দেখাবে, তাই না? জি বুঝতে স্যার। পেরেছেন? অ্যাডের সময় তো আর আপডেট দেখানোর দরকার নাই। জি স্যার। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে গ্রিডটা সিলেক্ট করেন। জি স্যার, সিলেক্ট করছি। হ্যাঁ, গ্রিড সিলেক্ট করে গ্রিডের প্রপার্টিজ উইন্ডোতে যান। গ্রিডের প্রপার্টি। দেখেন ইভেন্ট থেকে সেল ক্লিক, ইভেন্টে গিয়ে সেল ক্লিক, যেটা আমরা করেছিলাম আগে। হ্যাঁ, এখানে লেখেন পিএনএল আপডেট। স্যার, পিএনএল আপডেট। আমরা তো ইনপুট দিছিলাম প্যানেলের নাম এটা। হ্যাঁ, তো পিএনএল ইনপুট তাহলে স্যার, এই হয়ে গেছে। dot visible equals to true. না না, এটা কাটেনি, এখানে কন্ডিশন লাগবে। লেখেন if প্যারেনথেসিসের ভিতরে e ডট কলাম ইন্ডেক্স ডাবল ইকুয়াল টু 5 4 দেন 4 if এর শুরু শেষ, তার ভিতরে লেখেন আবার if। আচ্ছা, if না, PNL input dot visible equals to true. তার নিচের লাইনে লেখেন btn add dot visible equals to false. add বাটনটা দেখা যাবে না।
আচ্ছা, এবার এবার একটু রান করে দেখি আমরা। হ্যাঁ, চলে আসছে। জি স্যার, অ্যাড বাটন লাইব্রেরিজ। সেভ আসবে কেন? সেভ তো থাকবে না আপডেটের সময়, সেভ ভিজিবল ফলস হয়ে যাবে। আচ্ছা, এখানে ক্লোজে ক্লিক করেন, ক্লোজ। আচ্ছা দেখি 0, দেখেন আইডি হচ্ছে 0 1 2 3 4, জি আপডেট স্যার, বাটন হচ্ছে 4 আর ডিলিট হচ্ছে 5। এখন জি স্যার। আপডেটেড কোডে যান দেখি কেন আমার আপডেট বাটনটা আসলো না। স্যার ওই যে আমরা আপডেট বাটন তো ভিজিবল মানে সেভ বাটনটা তো ক্লোজ করা হয়নি। অ্যাড ফলস আর আপডেট ট্রু করে দেন, আপডেট ভিজিবল ট্রু। স্যার ওই যে সেভ বাটনটা যে আচ্ছা, উপরে একটা অ্যাড বাটন হবে না, অ্যাড বাটনটা মুছে দেন, এটা ভুল করছি আমি, সেই বাটনটাকে অ্যাড ভাবছিলাম, এই লাইনটা হবে না। বাস, এবার রান করে দেন। এখন চালু আসবে। জি স্যার। এখন আপডেট আর ক্লোজ দুটো বাটন আসছে। তো যখন আপডেট বাটনে ক্লিক করব আপডেটের অপশন আসবে, যখন অ্যাড বাটনে ক্লিক করব অ্যাড এর অপশন আসবে। ক্লিয়ার? এখন সেভ আসবে। হ্যাঁ, হ্যাঁ, ক্লোজ। হ্যাঁ। কি করে ফেললেন আবার দেখি, কি প্রবলেম হচ্ছে? এটা সলভ না স্যার এই যে এখানে অ্যাডে ক্লিক করার পর তো সেটা ছিল না। সেভ আসতেছে স্যার, কিন্তু আমি যদি এখানে আপডেট দিই তাহলে এটা আবার দেখা যায় না। কোনটা দিলে? মানে স্যার যে কোনো একটা কাজ করতেছে স্যার এখানে। ওই যে আপডেট আপডেট ক্লিক করলে তখন আর আপডেট দেখা যায় না। যদি আমি এখানে হচ্ছে অ্যাড ক্লিক করি সেভ আসতেছে, কিন্তু এর আগে যেটা ছিল স্যার এই লাইনটা যদি আমি আবার আনডু করে দিই, তখন স্যার অ্যাড এর মধ্যে এখন ঠিক আছে, আপডেটের মধ্যে তাহলে আর কাজ করে না যদি এখানে ক্লিক করি। হ্যাঁ, তাহলে আবার অ্যাড করতে গিয়ে আবার আপডেটে ক্লিক করবেন কেন আপনি? মানে একটার মধ্যে যে কোনো কাজ করতেছে। হচ্ছে না, হচ্ছে না, আবার রান করেন, স্টপ করে রান করেন। হ্যাঁ, এখন আসতেছে স্যার। আপডেটে ক্লিক করেন। জি স্যার, আপডেটে ক্লিক করলাম, আপডেট হইলো। এখন যদি অ্যাডে ক্লিক করি তাহলে আর সেভ বাটন দেখায় না। হ্যাঁ, অ্যাডে ক্লিক করেন আবার। জি স্যার, এই যে এটা ক্লোজ করে স্যার অ্যাডে নতুন এন্ট্রি দিব না, তখন আর সেভ বাটনটা দেখাচ্ছে না। অ্যাডে যান, মানে কোডিং এ অ্যাড জি স্যার, বাটন, এই যে অ্যাডে। অ্যাড বাটন কোডিং এ বিটিএন সেভ ভিজিবল ট্রু, ওটাই ভিজিবল করছিলাম। ট্রু। এবার দেখেন, সাপোজ আমি একটা আপডেট করলাম, আপডেট হইলো, তারপরে একটা নতুন এন্ট্রি দিব, এখন আসছে স্যার। এটা সেভ করার পরে যদি আবার আপডেট দিই তাহলে আবার আপডেট আসে না, তার মানে এটা তাহলে এখানে আপডেটে আবার এক ক্লিক বছর করুন, এই সেলফি মধ্যে বিটিএন আপডেট ভিজিবল ট্রু। দিলাম, সেভ করলাম, আপডেটে গেলাম, আপডেট দিলাম। জি স্যার।
এবার ঠিক হয়ে গেছে? জি স্যার। তাহলে এবার আমরা ডাটা ইনসার্টেড একটা কোড লিখবো, তার আগে উপরে চলে যাব পেজ লোডে, মানে ফর্ম লোডে। জি স্যার। ফর্ম লোডে ডাটা ওই যে উপরে দুইটা লাইন, দুটো স্যার। হ্যাঁ সিলেক্ট করেন এই দুটো লাইন করে রাইট মাউস ক্লিক করেন, এখানে লেখেন কুইক অ্যাকশন এন্ড রিফ্যাক্টরিং। জি স্যার। হ্যাঁ ক্লিক করবো স্যার? হ্যাঁ জি স্যার। এক্সট্রাক্ট মেথড, এক্সট্রাক্ট মেথড ওখানে ক্লিক করেন, হ্যাঁ নাম লেখেন লোড ডাটা, লোড ডাটা। এবার রান করে দেখেন। পরে এটাকে আমরা রিইউজ করতে পারবো, ঠিক আছে? মানে স্যার ওটা আলাদা একটা মেথড বানাই দিলাম। হ্যাঁ মেথড বানিয়ে দিলাম, জি স্যার, বুঝতে পারছি। ডাটা অ্যাড করার পরে যেন ওই কাজটা হয়। এখন রিফ্রেশ বাটনে ক্লিক করেন, রিফ্রেশ বাটন এটা ইউজ করবো আমরা। হ্যাঁ লেখেন লোড ডাটা প্যারেনথেসিস সেমিকোলন। ওকে, এবার আমরা ডাটা ইনসার্টেড কোড লিখবো। হ্যাঁ সেভ বাটনে ক্লিক সেকশনে চলে যান। ওকে, ওখানে লেখেন অর্গানাইজেশন, তার একটা অবজেক্ট তৈরি করেন অর্গানাইজেশন, হ্যাঁ স্পেস org equals to new organization parenthesis semicolon। parenthesis একটা অবজেক্ট তৈরি করলাম আমরা। অবজেক্টের পরের লাইনে লেখেন org dot org name, org name equals txt name dot text। এর নিচের লাইনে লেখেন, হ্যাঁ টেক্সটে প্যারেনথেসিস হবে, কারণ টেক্সট তো প্রপার্টিজ। org dot address text address dot text, org dot org type id, org type id equals to cbo dot selected value, selected value। parenthesis। আচ্ছা এখন দেখেন সিলেক্টেড ভ্যালু, তারপরেও এরর দিচ্ছি। সিলেক্টেড ভ্যালু প্যারেনথেসিস হবে না, তাহলে এটা প্রপার্টি। আচ্ছা স্যার, যে সিবিও টাইপ যেটা, সেটা কি হচ্ছে যে ড্রপ ডাউন থেকে করার জন্য? হ্যাঁ কম্বো বক্স, কম্বো বক্স। আচ্ছা, এখানে তাও এরর দিচ্ছি। প্যারেনথেসিসটা কাটেন, সিলেক্টেড ভ্যালুর প্যারেনথেসিস কেটে দেন। তাহলে স্যার পুরোটাই এরর দেখায়। হ্যাঁ দেখেন পুরোটাই। এখন দেখেন আমাদের অর্গানাইজেশন টাইপ আইডি, ওখানে মাউস নেন,
হ্যাঁ, এটা কি ইন্টিজার টাইপ না? জি স্যার। তাহলে এটাকেও ইন্টিজার বানাতে হবে। তাহলে ইকুয়াল টু পর লেখেন in32, দুটো সেম টাইপ হতে হবে। in32 ডট পার্স, একটু স্পেস দিয়ে লেখা দেয় না, তাহলে তো অটো চলে আসার কথা। হয় নাই, প্রথম থেকে লেখেন, আবার স্পেস দিয়ে লেখেন। হ্যাঁ, এবার লেখেন, দেখেন চলে আসছে। ডট পার্স প্যারেনথেসিস এর শুরু একদম লাস্টে শেষ। হ্যাঁ, স্যার এটা কি করলো স্যার? সিলেক্টেড ভ্যালুর পরে ডট দিয়ে লেখেন টু স্ট্রিং, ডট স্যার এটাতে মানে টু স্ট্রিং প্যারেনথেসিস, ব্যাস। আচ্ছা মানে ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করলো। হ্যাঁ, স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করলাম, উল্টাটা বলছেন। বাস, স্ট্রিং সবগুলি কে ভ্যালু ইন্টিজার, আচ্ছা ঠিক সবগুলি আছে। ভ্যালু দেওয়া হয়ে গেল। এই লাইনটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে নাকি? স্যার কেউ একজন মেবি ওই যে বলতেছিল ওই বুঝে হুম, বলেন কি বলছিলেন? আচ্ছা, তার নিচের লাইনে লেখেন, হয়ে গেল আমাদের তিনটা ফিল্ডই ইয়ে করা। এক লাইন গ্যাপ দেন, লেখেন ডিবি ডট, সরি, হ্যাঁ, ডিবি ডট অর্গানাইজেশনস ডট অ্যাড প্যারেনথেসিস সেমিকোলন, তার ভিতরে লেখেন ওআরজি, যে অবজেক্টটা বানালাম আমরা ছোট হাতের ওআরজি। তার নিচের লাইনে লেখেন ডিবি ডট সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস প্যারেনথেসিস। হ্যাঁ, এবার রান করেন, দেখি, রান করে একটা ডাটা এন্ট্রি করেন। এরর দিছে স্যার। কি এরর দেখেন? An error occurred while updating the entries. See inner exception for details. ইনার এক্সেপশন দেখেন, Cannot insert explicit value for identity column in table organization when identity insert is set off. তাই অর্গানাইজেশন আইডি তে দিছে স্যার, এই যে টাইপ আইডি। হ্যাঁ, দেখি, আমরা তো টাইপ আইডি দেই নাই, দেওয়ার কথা না, তাই না? জি স্যার, অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে আপনার আমরা আইডি সেট অফ করা আছে। আমরা দেখি ইয়েতে যাই, ডাটাবেজের স্ট্রাকচারটায় যাই। হ্যাঁ, ওখানে রাইট মাউস ক্লিক করেন, অর্গানাইজেশনে, না, ওপেন টেবিল ডেফিনেশন। জি স্যার। আইডেন্টিটি তো দিয়েই আছে আমাদের, আইডেন্টিটি কলাম। আচ্ছা, মডেলে জানতো একটু, এই মডেলের কি সমস্যা। ডান দিক থেকে মডেলটা ওপেন করেন।
এই দুইটাই সিলেক্ট করেন মাউস দিয়ে এবং মুছে দেন, ডিলিট। কি মুছলেন এটাকে? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এখন রাইট মাউস ক্লিক করেন, আপডেট মডেল ফ্রম ডেটাবেস, টিক মার্ক দেন টেবিলসে। এবার ফিনিশে ক্লিক করেন। হ্যাঁ, এবার সলিউশন একদম উপরে গিয়ে এটাকে রিবিল্ড করেন, এটাই না সলিউশনে না প্রজেক্টে। হ্যাঁ, রিবিল্ড। এবার একটা ডাটা ইনপুটের কোডটা একটু দেখান আমাকে। জি স্যার। আচ্ছা, এখানে আমরা আসলে কাজ করতেছি তো অর্গানাইজেশনের, জি স্যার। ঠিক আছে? তাহলে এখানে হবে অর্গানাইজেশনের অবজেক্ট, অর্গানাইজেশন ওয়ার্ডজি ইকুয়ালস টু নিউ অর্গানাইজেশন, ঠিক আছে? ওয়ার্ডজি ডট অর্গানাইজেশন নেম, অ্যাড্রেস এবং অর্গানাইজেশন টাইপ, ঠিক আছে? এস হবে অর্গানাইজেশনটা প্লুরাল হয়ে যায় ওয়ার্ডজি এবং সেভ চেঞ্জেস। হ্যাঁ, ঠিক আছে, আমাদের কোড ঠিক আছে। আবার ডাটা এন্ট্রি দেন তো একটা। আচ্ছা, এটা ভুল থাক, পরে তো আপডেট করবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এবিসিডিও দিয়ে রাখতে পারেন। এখান থেকে ফার্ম ডান, ফার্মটা কেটে অন্য আরেকটা টাইপ দেন। হ্যাঁ, জু দেন, সেভ। জি স্যার। এবার তো আসছে কিন্তু স্যার টাইপ, হ্যাঁ স্যার আসছে এবার। হ্যাঁ আসছে। হ্যাঁ, এখন আমি আবার দিলে এই ডাটাগুলো রয়ে গেছে, আফটার ইনসার্ট এই ডাটাগুলো মুছে যাবে টেক্সট বক্স থেকে। জি স্যার। ওই কোডটা সেভ লেখো, করে সবগুলো মুছে যাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। সেভ চেঞ্জেস এর নিচে লেখেন txt name dot text equals to blank, সরি স্যার। ব্ল্যাঙ্ক, ডাবল কোটেশন শুরু শেষ খালি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তার নিচের লাইনে লেখেন txt address dot text equals to blank, cbo type dot selected index equals to 0। এই লাইনটা কপি করেন, করে ফর্ম লোডেও দিয়ে রাখেন। এই লাইনটা কপি করেন, শুধু একটা লাইন, only one line, only cbo। জি স্যার। ফর্ম লোডে। হ্যাঁ, ফর্ম লোডে যান, ফর্ম লোড।
হ্যাঁ, এটার নিচে ওই যে অর্গানাইজেশন নিচে সিবিও টাইপ গেট অর্গানাইজেশন ইনফরমেশন, হ্যাঁ আইডির পরে ভ্যালু মেম্বারের পরে পেস্ট। হ্যাঁ, ব্যাস এবার রান করে দেখ। একটা ডাটা ইনসার্ট করেন। স্যার চলে গেছে কেন আগের ডেটাটা? ঠিক করতে হবে, এটা আগের ডাটাটা চলে যাবে, আগের ডাটা যেন না যায় তার ব্যবস্থা আমরা করব। ক্লিয়ার। ঠিক আছে, জি স্যার। ওটা মুছে গেছে। এখন আমি চাচ্ছি যে রিফ্রেশে যেন আমাকে ক্লিক করতে না হয়। জি স্যার, রিফ্রেশে ক্লিক করার আগে এখানে দেখাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসে। ইচ্ছা করলে আমরা রিফ্রেশ করতে পারবো। এখন অ্যাডে যেখানে অ্যাড করছি সেখানে আসেন, অ্যাডের কোডে আসেন, বিটুইন সেভের কোডে। সেভের কোডে স্যার, সেভ সেভ সেভ। জি স্যার, এখানে তাহলে স্যার ওই লোড ডাটাটা কল করলেই হয়ে যায়। হ্যাঁ, একটা লাইন গ্যাপ দিয়ে লোড ডাটাকে কল করে দেন। আচ্ছা, এবার ডাটাবেসটা সিলেক্ট করেন, সলিউশন থেকে ডাটাবেসটা সিলেক্ট করেন। হ্যাঁ, এর প্রপার্টিজে গিয়ে দেখেন কপি অলওয়েজ, কপি অলওয়েজ সবাই ভালো করে এই পয়েন্টটা মনে রাখেন, কপি অলওয়েজ কখনোই থাকবে না, কপি ইফ নিউ ওয়ার্ড, কপি ইফ নিউ ওয়ার্ড। এই প্রপার্টিজটা সেট না করে দিলে বারবার মুছে যাবে। এবার রান করে ডাটা এন্ট্রি করে দেখেন। এবার আসছে স্যার। আরেকটা এন্ট্রি করেন, এটা করেন ইয়ে দিয়ে, ফার্ম দিয়ে করেন, ফার্ম। অন্যগুলো তো জু দিয়ে করেছিলাম আমরা। জি স্যার, দেখাচ্ছে সঙ্গে সঙ্গে। এই যে এটা। জি স্যার। ওকে, এখন আমরা এখানে কোনো রিকোয়ারমেন্টস আছে? স্যার এটা তো আগের মতো ওই ইয়াটা অর্গানাইজেশন টাইপ। ও আচ্ছা, বুঝছি। না স্যার, এখানে আমরা চাইলে আপডেট করতে পারবো, আপডেট বাটনের কাজ করা হয় না, আর ডিলিটেরও কাজ করা হয় না। আপডেটের কাজ পরে করব আমরা। জি স্যার। তাহলে এখন আর যাচ্ছে না, তাই তো? না ডাটা মুছে যাচ্ছে না, কারণ এখন কপি করছে না সে। আচ্ছা, এবার চলে আসি আমরা আপডেটে। আপডেটে ক্লিক করার আগে আমাদের, হ্যাঁ আপডেটে ক্লিক করলে আমাদের কি করবে সেটা বলে দিব আমরা। ডাটাটা সব এই ইয়ে প্যানেলে চলে আসবে, ঠিক আছে? তাহলে কোডিং এ চলে যান, ওখানে আপডেটের কোড লেখা আছে, ভিউ কোড। হ্যাঁ, নিচে আসেন, ক্লিক সেকশনে সেল ক্লিক। সেল ক্লিক। হ্যাঁ, সেল ক্লিকে ওই যে ইফ যদি কলাম ইন্ডেক্স 4 হয় তার উপর কমেন্টস লিখে রাখেন। আপডেট বাটন, আপডেট বাটন। ওকে, এবার তার নিচে ভিতরে লেখেন, আপডেটের ভিতরে
if দেখেন if GVORG dot selected cells dot count greater than 0 0 বেশি যদি হয় তাহলে এই if এর শুরু শেষ দেন। আচ্ছা, এর ভিতরে লেখেন try try ট্যাপ হ্যাঁ, থ্রোটা কেটে দেন, থ্রো। ওকে, লেখেন txt id dot text equals to আমাদের গ্রিডের নাম GVORG dot rows থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখেন থার্ড ব্র্যাকেট হ্যাঁ e dot row index বাইরে ডট দিয়ে লেখেন cells 0 cells থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 dot value dot toString parenthesis আচ্ছা, এই লাইনটাকে কপি করে নিচে পেস্ট করেন। আবার পেস্ট করেন, আবার পেস্ট করেন। ওকে, সেকেন্ড ওয়ান txt নেই, সেকেন্ড হবে txt নেই, আসসালামু আলাইকুম। তারপরটা হবে txt অ্যাড্রেস, তারপরটা হবে cbo org type id, টাইপ ছিল ওকে, আমরা যেই নাম দিচ্ছি সেটা থাকুক, অসুবিধা নাই, নাম চেঞ্জ করার দরকার নাই, টাইপই থাকুক। না স্যার, ওটাই চেক করলাম আমি যে নাম তো এটা ছিল। আচ্ছা, এবার সেকেন্ডটায় চেঞ্জ করেন, রোজ কি হবে 1 সেল 1, তারপর হবে সেল 2, তারপর হবে সেল 3, হ্যাঁ আচ্ছা, cbo টাইপ ডট টেক্সট হবে না, ওখানে লেখেন সিলেক্টেড ইন্ডেক্স, সিলেক্টেড ভ্যালু। আচ্ছা, এবার একটু রান করে দেখেন। চলে আসছে ডাটা, ক্লোজ, 2 নম্বরে ক্লিক করেন।
তো 4 নম্বরে ক্লিক করলেন, এখানে স্যার এখানে ক্লিক করলে হবে কেন? আপডেট বাটনে, হ্যাঁ, সেকেন্ড ডাটাটা চলে আসছে, শুধুমাত্র অর্গানাইজেশন টাইপটা আসছে না, ঠিক আছে? জি স্যার, মানে শো করতেছে না আর কি। হ্যাঁ, শো করছে না। জি স্যার। আচ্ছা, ওখানে ইয়ে লেখেন, কোডে একটু চেঞ্জ করে দেখি আমরা হয় কিনা। টু স্ট্রিংটা কেটে দেন, এটা লাস্টের টু স্ট্রিংটা কেটে দেন। হ্যাঁ, এবার রান করে দেন। ঠিক আছে? জি স্যার। স্যার এখানে টু স্ট্রিংটা কাটার মানে টু স্ট্রিং দেওয়া তো ওটা আসতেছিল না কেন? ওটা কি- এটা স্ট্রিং কনভার্ট হয়ে যাচ্ছে, বাট এখানে তো আমি লিখছি সিলেক্টেড ভ্যালু, জি স্যার। সিলেক্টেড ভ্যালু লিখেছে, এর জন্য ওখানে ভ্যালু পর্যন্ত রাখতে হবে, স্ট্রিং কনভার্ট করার দরকার নেই। আর অন্যগুলি তো টেক্সট লেখা আছে, টেক্সট মানে স্ট্রিং, এজন্য অন্যগুলিতে টু স্ট্রিং দেওয়া আছে। ওকে। আচ্ছা, এরপরে এই ইফটার বাইরে লেখেন আরেকটা ইফ নেন, এন্টার, আরেকটা ইফ ট্যাপ ট্যাপ, চ্যাপ্টার থেকে কাজ করে। ট্রু কেটে লেখেন org ডট সিলেক্টেড, ওই স্যার যেটা নতুন এটা বানাইলাম ওইটা। এটা ডিলিটের জন্য করব। উপরে দেখেন লেখা আছে, উপরে ইফটায় লেখা আছে সিলেক্টেড সেলস, আচ্ছা এইটা। না এটা না, আরো উপরে সিলেক্টেড সেলস না, আরো উপরে যান, ওটা কপি করেন, এইটা স্যার। কলাম ইন্ডেক্স, হ্যাঁ, ই ডট কলাম ইন্ডেক্স, হ্যাঁ, এটা কপি করে ওখানে পেস্ট করে দেন। এটা হবে 5। 5, হ্যাঁ, ওখানে 5 এ লেখেন, তাহলে তো স্যার এটা এই ইফ এর বাহিরে হবে না? হ্যাঁ, কোন ইফের? 4 এর বাইরে, হ্যাঁ 4 এর হ্যাঁ। বাইরে। আচ্ছা, এখানে আপাতত মেসেজ বক্স দিয়ে লিখে রাখেন এখানে না, 5 এ মেসেজ বক্স ডট শো, মেসেজ বক্স ডট শো, প্যানেল ট্যানেল এগুলো কিছুই লাগবে না। আচ্ছা, ওইটার মেসেজ পরে আমরা ঠিকঠাক করব, এখন রান করে দেখেন এইটুক লেখা আসে কিনা। ওই প্যানেল ভিজিবল ট্রু ফলস এর এগুলো কেটে দেন, এগুলো লাগবে না আমাদের। বাস, এবার রান করেন। জি স্যার। আসছে? জি স্যার। তাহলে বাকি কাজটা আমরা নেক্সট ডেতে করব। এখন যেটা করবেন, এই দেখেন, আপনি তো সবগুলি ফর্মই একই রকম করবেন, এক একটা ফর্মে কি আপনার গ্রিডের এক এক রকম নাম দিবেন? তাহলে এটা কষ্টকর হয়ে যাবে না? জি স্যার। এখানে গ্রিডের নামটা চেঞ্জ করেন, গ্রিডটা সিলেক্ট করেন, প্রপার্টিজে যান, হ্যাঁ,
জিভি ওআরজি লেখার দরকার নেই, অনলি জিভি, বাস গ্রিড ভিউ, এন্টার। এবার রান করেন, দেখেন কোনো এরর আসে কিনা। স্যার কথা স্যার। ঠিক আছে, কোডের মধ্যে সব জায়গায় এটাই হয়ে গেছে, জিবি। জি স্যার। অটো আপডেট হয়ে যায়। আপডেট আর ডিলিটের কাজ আমরা নেক্সট ডেতে করব। ওকে স্যার। এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্সে নাম আছে কিনা কে কে জিজ্ঞেস করেছিলেন? স্যার আমি জিজ্ঞেস করেছিলাম, মানে প্রদীপ। প্রদীপ, স্যার প্রেজেন্টেশন অফ করে দিলেন। না প্রেজেন্টেশন অফ করেন না, আপনি ইয়ে করেন, আজকে কাজটুকুকে আপ করে দেন, এখানে জি দিয়ে স্যার, দেন। ওটা দিব। স্যার আমি যেহেতু পরে add হয়েছি এর জন্য আর কি আমি জায়গায় বলছে প্রত্যেক ক্লাসে আপনি একটু স্টেজে দেবো একটু চেক করতে আর কি শুরুর দিকে। সাদেকিন এতক্ষণ পরে দিলেন কেন অ্যাটেন্ডেন্স, আগে দেন নাই? দেখেন বারবার কি আমি খুঁজে খুঁজে আলাদা করে অ্যাটেন্ডেন্স নিব, কে নতুন দিল কেউ পুরনো দিল, মাঝখানে তো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সব লেখা মুছে গেছিলাম। সবাই এটা ডাউনলোড করে এটার প্যারালাল আরেকটা নতুন প্রজেক্ট তৈরি করবেন, ওখানে নিজেরা একা একা ট্রাই করবেন যে আপনার কোনো এরর আসছে কিনা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার রেকর্ডিংটা অফ স্যার করে স্যার দিন। স্যার প্রেজেন্টে এটা একটু